সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় সংসারের কাজ। একটুও থামার উপায় নেই। কি একটা অবস্থা! রাতের বাসি সব থালাবাটি সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেসিনটাকে আগে ক্লিন করে নিব। আমার জন্য কেন নোংরা একদমই পছন্দ না কখনোই। তারপরেও মাঝে, মাঝে যখন শরীরটা একটু খারাপ লাগে, অলসতা লাগে তখন কিন্তু আমি রাতে এইগুলা মাজতে পারি না। এইজন্য সকালে উঠে আমার একটু ঝামেলা হয়ে যায়। যাই হোক আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের দিন বাবু বাসায় আছে, ওর জন্য একটু বিরিয়ানি করব। এইজন্য আগে থেকে সব কাজ গুছিয়ে রাখছি। আর তাছাড়া বাইরেও একটু কিছু কাজ আছে। একা হাতে যেহেতু সব কাজ আমাকেই করতে হয়, তো একেক দিন একেকটা কাজের ঝামেলা পড়েই থাকে। কোনো একদিন ভাবি যে কাজটা করব না, তখন কিন্তু কাজটা জমা হয়ে যায়। এজন্য কাজ যেগুলো থাকে শুক্রবার, শনিবার বলে কিছু নাই, সেগুলো কমপ্লিট করে নেই। তো সব কাজ গুছিয়ে নিয়ে মোটামুটি চলে আসছি রান্না করতে। আজকে একটু বিরিয়ানি করব বললামই তো। তো বেশি চাল দেব না, কারণ হচ্ছে আমি বিরিয়ানিটা খাবো না, একটু অ্যাভয়েড করব। তারপরেও হয় না, যখন বাচ্চারা বায়না করে না, তখন ওরাও আমাকে ছাড়া খেতে চায় না, তখন একটু নিজেরও ইচ্ছা করে। যদিও আমি একদমই বিরিয়ানি লাভার না, আমার পছন্দ সাদা ভাত আর মাংস। ঝোল হবে, ঝোল না হলে ভালো লাগে না। অনেকেই কষা মাংস পছন্দ করে। আমার গরুর মাংসটা একটু কষা পছন্দ, তাছাড়া অন্য মাংস আমার ঝোলই ভালো লাগে। শুনে হয়তো অনেকে হাসবেন, বাট আমার কিন্তু সত্যি আলু ঝোল এগুলো মাংসের প্রাণ মনে হয়। তো আপনাদের কার কী ভালো লাগে কমেন্টে জানাবেন। আমি এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, কোনো কিছুই বাদ রাখিনি। মাংসটা আমি আগেই রান্না করে নিয়েছিলাম। আর সকালে এটা আমি হচ্ছে পোলাওটা ভেজে একটু 80% সিদ্ধ করার পরে মাংসটা মিশিয়ে দেব। মাংস রান্নার ভিডিওটা আসলে আমি করেছিলাম, কিন্তু ওইটার কাটিং করে দিয়ে দিয়েছি। তো এখন এইভাবে পোলাও রান্না করে নিচ্ছি। পোলাওটাকে যত আপনি ভেজে নিবেন না, ততই কিন্তু ভাতটা ঝরঝরা হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আর যদি গ্যাসের প্রবলেম কারোর থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা চালটা না ভেজেই রান্না করবেন, তাহলে গ্যাসটা কম হয়। আর যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তারা নেই আর কি, তারা কিন্তু চালটা সুন্দর করে ভেজে নেবেন। আর কেউ চাইলে এখানে কিশমিশও দিতে পারেন, বাদাম দিতে পারেন। আমার বাচ্চারা খায় না, সো সেজন্য আমি আর দিলাম না। আমার বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে। অনেক মজা হয়েছিল খেতে। আমার হাতের বিরিয়ানি নাকি অনেক মজা হয়, তবে আজকেরটা হয়েছিল না আমার কাছে। আগের দিন আম্মুদের বাসায় রান্না করেছিলাম, সেটা তো আমার কাছে মনে হচ্ছিল কোনো বড় রেস্টুরেন্টের রান্নার থেকেও বেস্ট হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করছি, কিন্তু আজকেরটা আমার খুব একটা ভালো লাগেনি। আর শুধুমাত্র বিরিয়ানি কেন করব, এই জন্য একটু ডিমের ভুনা করেছিলাম। আমার ছেলেটা বলেছিল নারকেলের দুধ দিয়ে আমাদের খুলনার মতো করে রান্না করতে, কিন্তু দুঃখের বিষয় 4টা ডিমের জন্য একটা নারকেল 150 টাকা দাম। এজন্য আমি আর কিনিনি। আমি কি, বাবুই আমাকে মানা করলো যে মা নিতে হবে না। যাই হোক আজকের আমি এইভাবেই রান্নাটা রেডি করলাম। আর এখন একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটা আপনাদের সাথে বেশি বড় করলাম না, ছোট করেই দিলাম। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।